আমরা আজকের পর থেকে আর কোনো রকম সমস্যা ছাড়া বাক্য তৈরি করতে পারবো এই ইজ আর এভরি দিয়ে। দেখো দুটোর পার্থক্যটা আমরা একটু বুঝে নিই, তারপরে আমরা বাক্যর ক্ষেত্রে যাব, আমরা প্রয়োগ করব। দেখো ইজ আর এভরি। ইজটা কি বলেছে? আলাদাভাবে প্রতিটি সদস্যকে বোঝায় একটা গোষ্ঠীর মধ্যে। যদি একটা গোষ্ঠীর মধ্যে, এই যে একটা গোষ্ঠীর মধ্যে এখানে যতজন আছে, যতজন গোষ্ঠী থাকবে, প্রতিটি সদস্যকে বোঝাবে, এক একজনকে প্রত্যেকজনকে বোঝাবে। কি ব্যাপারটা ক্লিয়ার? কি আলাদাভাবে প্রতিটি সদস্যকে বোঝাবে একটা গোষ্ঠীর মধ্যে যতজন থাকুক না, সে বস্তু হোক আর ব্যক্তির ক্ষেত্রে হোক, প্রত্যেকটা বা প্রতিটি বস্তুকে বোঝাবে বা প্রত্যেক ব্যক্তিকে বোঝাবে। আর এভরির ক্ষেত্রে কি একটি গোষ্ঠীর সমস্ত সদস্যকে বোঝাবে। অর্থাৎ আমরা এখানে লিখতেও পারি তো যে একটি গোষ্ঠীর সমস্ত সদস্যকে একসঙ্গে সবাইকে বোঝাবে। অর্থাৎ আর আলাদা ইজ এর মতন এক একজনকে আলাদাভাবে বোঝাবে না। এভরি কি হবে? একসাথে সবাইকে বুঝিয়ে দেবে। ওকে, তারপর দেখো 2 নম্বর কি? সাধারণত 2 বা তার বেশি ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে 2 বা তার বেশি। আর এখানে কি সাধারণত 3 বা তার বেশি। আর এটা কি একবচন ক্রিয়ার সাথে, আর এটাও একবচন। এক্ষেত্রে কিন্তু পার্থক্য কোনো কিছু নেই। এটাও একবচনের ক্রিয়ার ক্ষেত্রে একবচন ক্রিয়ার ক্ষেত্রে, আর এটাও একবচন ক্রিয়ার সাথে। দেখো প্রতিটি ছাত্রের একটি করে বই আছে। এখানে দেখো তাহলে প্রতিটি ছাত্রের, ইচ স্টুডেন্ট প্রতিটি ছাত্রের ইচ স্টুডেন্ট প্রতিটি ছাত্রের আছে হ্যাজ কেন ব্যবহার করলাম? কারণ দেখো একবচন ক্রিয়ার সাথে এই যে ইচ স্টুডেন্ট প্রতিটি ছাত্রের একজনকে বোঝানো হচ্ছে, একজনকে। প্রতিটি ছাত্রের আছে একটি করে বই, আ বুক। দেখো প্রত্যেক ছাত্রের একটি বই আছে। দেখো এখানে আমরা কি করব? এভরি স্টুডেন্ট, দেখো এভরি স্টুডেন্ট প্রত্যেক ছাত্রের এই যে আছে আছে একটি বই, আ বুক। দেখো এখানে দুটো বাক্য, ইচ স্টুডেন্ট হ্যাজ আ বুক, এভরি স্টুডেন্ট হ্যাজ আ বুক, দুটোর ইংরেজি কিন্তু একই হয়েছে, এখানেও একই এখানেও একই। শুধুমাত্র কি এখানে ইজ ব্যবহার করা হয়েছে আর এখানে এভরি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ দেখো ইচ স্টুডেন্ট প্রত্যেক ছাত্রের বা প্রতিটি ছাত্রের একটি করে বই আছে, একটি করে। গোষ্ঠীর মধ্যে 10 জন থাকুক আর 15 জন থাকুক, সেই 10 জন থাকলে 10টা বই, 15 জন থাকলে 15টা বই। আর এখানে কি প্রত্যেক ছাত্রের একটি বই আছে, মানে কি সে 10 জন থাকুক আর 15 জন থাকুক, জাস্ট সবাইয়ের জন্য একটা বই আছে, ব্যাস। এটা সম্পর্কে আর কিছু নেই। সে প্রতিটি শিশুকে একটি করে উপহার দিল। দেখো এটা কিন্তু আমরা এই ইজের ক্ষেত্রে দেখছি। দেখো সে প্রতিটি শিশুকে একটি করে উপহার দিল। তো উপহার দিল প্রতিটি, সে 10 জন থাকুক, 15 জন থাকুক, 20 জন আর 100 জন থাকুক, এক একটা করে দিয়েছে। একজনকে একটা, আরেকজনকে আরেকটা। তাহলে সে দিল, দিল V2 বা দিয়েছে। ইচ চাইল্ড, দেখো সে দিয়েছিল, ইচ চাইল্ড মানে কি প্রতিটি শিশুকে। হি গেভ, সে দিয়েছিল ইচ চাইল্ড প্রতিটি শিশুকে একটি করে উপহার। তাহলে এখানে লিখতে পারি আ গিফট। ওকে, রাস্তার প্রতিটি বাড়ি সাদা রঙের। আচ্ছা, এটা এভরিডে করতে হবে। এই বাক্যটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কি
রাস্তার প্রতিটি বাড়ি সাদা রঙের, মানে কি যত বাড়ি আছে একটাই রং, সেটা হলো সাদা। এই বাক্যটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কেন? কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে। মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছুই নেই, দ্যার ইজ নো সাবস্টিটিউট দ্যান প্র্যাকটিস। আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।